হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার দেখো স্নান টান হয়ে গেছে, আর স্নান করে চুল আঁচড়ানো হয়ে গেছে। সিঁদুরটা এখনও পরা হয়নি। আর এইদিকে দেখো রিভান ঘুমিয়ে গেছে। সকালবেলা ও তাড়াতাড়ি ওঠে, তো দুপুরবেলা স্নান টান করে ও ঘুমিয়ে পড়ে। তো চলো, বাড়ির কাছে অনেক ফুল হয়েছে, মানে ফুল বলতে কি ওই 4-5টা মতো জবা ফুল হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ফুলগুলো এবার আমি তুলে নিই। যতই ফুল কেনা হোক না কেন, পুজো কিন্তু দেব। গাছের থেকে এরকম টাটকা টাটকা ফুল তুলে পুজো দেওয়ার মজাটাই আলাদা। আর এরকম ফুল তুলতে তো দারুণ লাগে। আর এইটা কি জবা বলো তো? তোমরা কি কেউ জানো? অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কি জবা বলে আমি ঠিক জানি না, কিন্তু কালারটা খুব সুন্দর। যাই হোক, দেখো এবার চলো আমি পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনও ঘুমোচ্ছে। তো রিভান ঘুমাতে ঘুমাতে আমি টিফিনটাও করে নিই। আজকে টিফিনে ছিল রুটি আর সিম আলু ভাজা। শীতকালে সিম খেতে সবারই মোটামুটি ভালো লাগে, বাট আমার খুব একটা ভালো লাগে না। আমি সিম ভর্তাটা খাই, কিন্তু এইসব ভাজাভুজি খাই না। মানে সিম ভাজা বা গাজর ভাজা অনেকেই পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না। তাও রুটির সঙ্গে কি করব, আর অন্য কিছু তো করেনি, খেতে তো হবেই। রুটির সঙ্গে মিষ্টি জাতীয় কিছু আমার ভালো লাগে না খেতে। তো মিষ্টি ছিল, কিন্তু আমি মিষ্টি দিয়ে রুটি খেতে পছন্দ করি না। যাই হোক, তো চলো খেয়ে নিই। খেতে খেতে দেখো এদিকে রিবানও ঘুম থেকে উঠে পড়েছে। রিবান ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে আমি কিছু একটা বলছিলাম, কি বলছিলাম আমার খেয়াল নেই। তো ওইগুলোই ও অ্যান্সার দিচ্ছিল। দেখো এখানে ও বসে বসে বেশ মজাই করছিল। আর রিবান ভালো, আমি বেশি বেশি করে আদর করি। সেটা কেন নিশ্চয়ই তোমরা জানো। যাই হোক, তো এবার রিবানের লাঞ্চেরও টাইম হয়ে গেছে। আজকে লাঞ্চে ছিল খিচুড়ি আর মাছ ভাজা। মাছটা এমনভাবেই বাছা হয়েছে, মানে মা এমনভাবেই বেছে দিয়েছে, কেমন দলা দলা পাকিয়ে গেছে। যাই হোক, তো খিচুড়িটা খুব গরম ছিল, সেই জন্য আমি একটু একটু করে থালায় ঢেলে নিয়েছিলাম, যাতে একটু ঠান্ডা হয়। আর তোমাদের একটা কথা বলে রাখি, ও একদম ঠান্ডা কিছু খেতে যায় না, মানে গরম থাকবে সেটা খাবে। হালকা গরম হলেও হবে না, মোটামুটি ভালোই গরম থাকতে হবে, সেরকম হলেই ও খায়। না হলে বাবু খায় না, মানে খাবে আর ওয়াগ ওয়াগ করবে। যাই হোক, তো ওকে খাওয়াতে খাওয়াতে ভিডিও করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাও আমি তোমাদের কিছুটা শেয়ার করলাম, যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিই, কারণ একটু পরে একটু হয়তো জামায় পড়লো টললো। তো দুপুরবেলা মাছ দিয়ে খেয়েছে, মাছ দিয়ে খাক, মাংস দিয়ে খাক, ডিম দিয়ে খাক, যাই দিয়েই খাক না কেন, আমি এটা চেঞ্জ করিয়ে দিই। রাত্রিবেলাও ওকে ঘুম পাড়ানোর সময় চেঞ্জ করিয়ে শোয়াই, আর দিনের বেলাও তাই সেম চেঞ্জ করিয়ে শোয়াই। তো ও যেহেতু উঠেছে আজকে 1:30-1:45 সময়, ওই জন্য আর এখন ঘুমাবে না। ও শুতে শুতে আবার প্রায় 5টা থেকে 5:30, তার আগে ও ঘুমাবে না। এই 5:30 অবধি ও মায়ের সঙ্গে হয় মাঠে যায়, বা মায়ের সঙ্গেই থাকে। যাই হোক, তো ওকে মা রেখেছে। এবার আমি লাঞ্চটা করে নিই। 3-3:30 বেজে গেছে। তো আজকের লাঞ্চে ছিল হচ্ছে মাছের তেল ঝাল, মানে মাছের কালিয়া যাকে বলে, মাছের তেল ঝাল আর আলু ভাজা। আর ছিল হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, যেটা আমি পছন্দ করি না। মাছের মাথা আমি খুব একটা পছন্দ করি না। আর ছিল হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, সেটাও আমি খাই না, তাও পাশে মা একটু দিয়েছিল, কিন্তু আমি খাইনি। ওটা ওরকমই ছিল। আমি ওই মাছের কালিয়া আর হচ্ছে আলু ভাজা দিয়ে মেখে খাচ্ছিলাম। আজকে মাছের কালিয়াটাও খুব খুব ঝাল হয়ে গিয়েছিল। যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার সন্ধ্যেবেলা হঠাৎ দেখি রিপন এসছে। রিপন আসার কোনো ঠিক ছিল না। তো তখন রিবানও ঘুম থেকে উঠে পড়েছে। দিয়ে আমরা একটু রেডি হয়েছিলাম বেরোবো বলে। কোথায় যাব ঠিক জানি না, খুব পাপড়ি চাট খেতে ইচ্ছা হয়েছিল। তো রিপনকে বললাম যে চলো একটু পাপড়ি চাট খাবো। তো দেখো এখানে আমাদের এখানে পাপড়ি চাট বলতে রথতলায় একটা কাকু বসে, খুব টেস্টি হয় ওনার পাপড়ি চাট। তো যাই হোক, তো বিকালবেলা খেতে তো ইচ্ছা হয়েছে, খেতে তো হবেই। আর এই দিকে দেখো সরস্বতী ঠাকুর ভাসানো ছিল। এনাকে কেউ চিনতে পারছো? ইনি হচ্ছেন ওই সৌরভ
কি যেন সৌরভ, আমার ঠিক মনে নেই, ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার ছিলেন ইনি। তো দেখো এখানে ওনারই মানে ওনার গ্রুপেরই ঠাকুর ভাসানো যাচ্ছিল। এখানে যারা যারা ঢাক বাজাচ্ছিল সব কটাই কিন্তু মহিলা ছিল, একজন একজন বা দুজন হয়তো পুরুষ ছিলেন। যাই হোক, তো দেখো এখানে ঠাকুরটাও তোমরা দেখতে পাবে, কি সুন্দর ঠাকুরটা। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ঠাকুরের মানে যেই গাড়িতে ঠাকুর ছিল সেই গাড়ির পেছনে কয়েকজন এত সুন্দরভাবে নাচ করছে, মানে কি বলবো, কয়েকজন মানে 4-5 জন মহিলা ছিল, তারা নাচ করছে। আর এখানে ঠাকুরের মুখটা দেখো, অপূর্ব হয়েছে, অপূর্ব, এত সুন্দর লাগছে। আর এখানে দেখো সবাই নাচ করতে করতে কিন্তু যাচ্ছে ভাসানে। আর তোমরা প্রথমেই তোমাদের দেখালাম যে কোরিওগ্রাফারকে জুম করেই আমি ভিডিওটা করেছি, তোমরা তারপরে পাপড়ি চাট আর ওইখানে দাঁড়িয়ে খাওয়া হয়নি, বাড়ি চলে এসেছিলাম পাপড়ি চাট নিয়ে। বাড়ি এসে পাপড়ি চাট খেয়েছি, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর আসার সময় একটু স্টমাক আর মেটে এনেছিলাম, যেটা আমার খুব ভালো লাগে, গলা, তোমরা হয়তো শুনে হাসবে। যাই হোক, মাংসর থেকে কিন্তু আমার এটা বেশি ভালো লাগে, ঝাল ঝাল করে। আর আমি মাকে বলেছিলাম যে আমি তোমাকে রান্না করতে হবে না, কার কার স্টমাক আর মিটে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমাকে ফলো করতে ভুলো না যেন। টাটা।